আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে আমার চ্যানেল সাইমা জাহানে আবারও ওয়েলকাম। তো এটা ছিল আমাদের ঈদ ব্লগ। তো এটা ঈদের আগের দিনই ভিডিও, যেহেতু আজকে আমার প্রচুর কাজ, আমার নতুন সংসারই বলতে পারেন, নতুন সংসারই। তো অনেক কাজ আছে, যেহেতু আমার হাজব্যান্ডও একটু অসুস্থ ছিল, একটু না ভালোই অসুস্থ, ওর অপারেশন হয়েছে, তো ও কিছুই করতে পারতেছে না আপাতত। তো সব কিছু মোটামুটি আমারই ম্যানেজ করা লাগতেছে। এই জন্য সকালবেলা নাস্তা কিনে নিয়ে আসছি। আর আমার বাসায় রুটি বানানোর জন্য বা নাস্তা বানানোর জন্য ওরকম কোনো ইনগ্রেডিয়েন্টসই নেই। তো একটা ফ্রিজ তো একটা নতুন সংসারে অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আমার একটা ফ্রিজ এখন না নিয়ে পারতেছি না, কি বলবো। কয়েকদিন যে থেকেছি প্রচুর খাবার নষ্ট হইতেছিল, প্লাস রাইফাকে নিয়ে আমি পারতেছিলাম না সব কিছু মিলে। তো অবশেষে একটা ফ্রিজ এবার কিনেই ফেললাম। ছোটোখাটোর ভিতরে একটা ফ্রিজ কিনেছি, যেহেতু আমাদের ছোট্ট সংসার, অত বেশি মানুষ না আমরা, তো আমাদের জন্য এইটাই ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন, তো আমি এটা ওয়ালটনের ফ্রিজ নিয়েছিলাম। আর ফ্রিজটা বেশ ভালোই, যতদিন এখন ইউজ করতেছি মনে হচ্ছে যে ভালোই। তো ঈদের আগের দিন গিয়ে সবার আগে এই ফ্রিজটা কিনেছি, দেন আবার ঈদের বাজারও করেছি। তো এইখানে ঈদের বাজার অনেক কিছুই করা হয়েছে, প্লাস বললাম যে নাস্তা বানানোর জন্য আমাদের বাসায় আমার তো ইনগ্রিডিয়েন্টস নিয়ে কী দিয়ে বানাবো, বেলুন পিড়ি নিয়ে যে রুটি বানাবো। তো আজকে সবার আগে বেলুন পিড়ি কিনেছি, দেন মশলাদানি কিনেছি। আর ঈদের বাজার পেঁয়াজ রসুন আদা যা যা লাগবে সবই করেছিলাম। তো এগুলো এর আগেও আনা হয়েছিল। তো তারপরে এখানে একেবারে একটু বেশি করে নিয়ে আসছি। আম্মু যেহেতু সাথে গিয়েছে, আর যে বললাম আমার হাজব্যান্ড যেহেতু অসুস্থ, ও তো আর বাহিরে যেতে পারতেছে না, তাই আম্মুকে নিয়ে আমি চেয়েছিলাম যে যতটুকু সম্ভব বেশি করে কিনে নিয়ে যাই, যাতে আমার বারবার আর বের হওয়া না লাগে। তো এই যে মশলাদানিটা কিনেছি, এটা এত ইউজফুল কি বলবো। আমি মনে করি যে প্রত্যেকের সংসারে এটা থাকা উচিত। মানে যে আদা রসুনের জন্য যেটা, সেটা তো আলাদা। আমি এটা নিয়েছিলাম হলুদ মরিচ জিরার জন্য। তো সব কিছু একসাথে না কাছে পেলে এত ভুলেও যাওয়া হয় না, আর ঠিকঠাক মতো মনে হয় দেওয়া হয়। তো এখানে চিনি গুঁড়া চাল কিনেছি, দেন পাস্তা কিনেছি, সেমাই কিনেছি। মানে মোটামুটি ঈদের যা যা লাগে সবই কেনার চেষ্টা করেছি। শসা টমেটো, তারপরে যে বললাম পেঁয়াজ রসুন কাঁচামরিচ, আরও টুকটাক অনেক কিছুই কেনা হয়েছিল। তো আমি যে বললাম, যেহেতু আমাদের নতুন সংসারের বাজার ঈদের বাজার মোটামুটি একসাথেই করেছি। তো এগুলো আম্মু আমাকে কিনে দিয়েছিল, যেহেতু আম্মুর সাথে গিয়েছি। তারপরে যে আটাও নিয়ে আসলাম, যে আজকে নিজের হাতে নাস্তা বানাবো। আসলে সবসময় বাইরে থেকে কিনে এনে খাওয়াটাও ঠিক না, আর ভালোও লাগে না। মাঝে মাঝে যখন হঠাৎ করে বাইরে নাস্তা করা হয় ওটা বেশি মজা লাগে, কিন্তু সবসময় তার বাইরে আর কিনা নাস্তা ভালো লাগে না। তো যেহেতু ঈদ আরও কোরবানি ঈদ, এখানে তো ঠান্ডা না হলে চলেই না, যেটা বলি সফট ড্রিঙ্কস। তো ওটা নিয়ে আসছে, আমার হাজব্যান্ডের পছন্দ করে যেটা কালো ওইটা, আর আমার সাদাটা মোটামুটি ভালো লাগে। তো এই দুইটাই নিয়ে আসলাম একসাথে। তারপরে এই যে এটা ছিল রাতের বেলা, ঈদের আগের দিন চাঁদ রাত। তো এবার আর চাঁদ রাতে আমার মেহেদি দেওয়া হয়নি, যেহেতু প্রচুর কাজ। তো এই জন্য এখন খাবারটা যে বানাবো রাতের, ওই সময়টুকু আমার নেই। এখন এগুলো গোছাতে হবে। আসলে একে তো অনেক কাজ, তারপর রাইফার জন্য আমি কাজগুলো ঠিকমতো করতে পারতেছিলাম না, ও কান্নাকাটি করছে। তো রাইফার বাবা বলতে আচ্ছা আমি যাই এবার, তুমি তো অনেকবার বাইরে গেছো। তো সে গিয়ে আমাদের জন্য রাতের খাবার কিনে নিয়ে আসছিল, মোরগ পোলাও। তো এটা ছিল ঈদের দিন সকালবেলা। তো সকালবেলা উঠে আমি আজকে আমাদের সকালে নাস্তা রেডি করতেছিলাম। তো আমার হাজব্যান্ড আলু বরবটি ভাজি এটা খুবই পছন্দ করে। ইনফ্যাক্ট এটা দিয়ে যদি তাকে একদিনে 3 বেলা ভাত দেওয়া হয়, সে তাও খেতে পারবে, তার এত পছন্দ এই আলু বরবটি ভাজি। তো তার পছন্দের আলু বরবটি ভাজি করতেছিলাম, আর রুটি বানিয়েছিলাম। তো এটা কিন্তু আমারও বেশ ভালোই লাগে, সাথে সবজিও হয়ে যায়। তো কার কার এরকম টাইপের যে একটা ডিশ থাকে যে এটা অনেক পছন্দ, যেটা দিয়ে সবসময় খেতে পারবেন, আর ওই খাবারটাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, যেহেতু ঈদের দিন, তো সেমাই না রান্না করলেই নয়। তো এই জন্য ভাবলাম অল্প করে একটু সেমাই রান্না করি, যেহেতু আমরা মানুষ কম। আর কোরবানির দিন আসলে কি বাসায় ওরকম মানুষ আসা হয় না, যেহেতু সবাই যার যার বাসায় ব্যস্ত থাকে। তারপর আমি ভাবলাম যেহেতু আমাদের বাসা থেকে তো আব্বু বা আম্মু কেউ একজন তো অবশ্যই আসবে, আর ঈদের দিন একটু সেমাই না করলেই নয়। তাই ভাবলাম আচ্ছা একটু সেমাই করি। তো সকালবেলায় আমি সেমাইটা বসিয়ে দিয়েছি, এখানে গুঁড়ো দুধের সেমাই করতেছিলাম। আমি আসলে সব বাজার করেছিলাম, লিকুইড দুধ কিনতে আমার খেয়াল ছিল না, তাই গুঁড়ো দুধ ছিল ওইটা দিয়েই করতেছিলাম। তো দুধটা গুলে এখানে একটা এলাচি দিয়ে দিলাম। তো রুটি বানানো শেষে যখন আমি রুটি ভাজতে আসছি, তখন আমার মাথায় খেয়াল আসছে যে আমার তো রুটির যে তাওয়া বা কড়াই যেটাই বলেন না কেন, ওইটাই নেই। তো কী আর করার, আমার একটা এখানে লোহার কড়াই ছিল। তো ওই লোহার কড়াইতে রুটি ভাজতেছি, দেখতেছেন কেমন হচ্ছে।
তো যাই হোক আলহামদুলিল্লাহ যেরকম হয়েছে টুকটাক ভালোই ওইটা দিয়ে ভাজা গিয়েছে, দেখতেই পাচ্ছে। তো এটা ছিল আমাদের সকালে নাস্তা, ডিম, চিয়া আর যেটা ইসবগুল ঘুষি আমার হাজব্যান্ডের জন্য এটা মোটামুটি প্রতিদিনই করতে হয়। তো ওইটা করেছিলাম। আর যে মালটা যেহেতু ওর অপারেশন হয়েছে প্রতিদিনই আমি চেষ্টা করি মালটা, লেবু এগুলো রাখার জন্য। আর এই যে সেমাইটা কিন্তু বেশ ভালো হয়েছে, আমার কাছে ভালো লেগেছে, চিনি কম দিয়েছি। আমি মোটামুটি এখন চিনিটা কম খাওয়ারই চেষ্টা করি। তো এটাই ছিল আলহামদুলিল্লাহ আমাদের ঈদের দিনের সকালের নাস্তা। তারপর আর ওরকম ভিডিও করা হয়নি। আম্মু খিচুড়ি, তারপরে মুরগির মাংস, গরুর মাংস রান্না করে পাঠিয়েছিল। তো ওটা ঈদের দিন খেয়েছি। তারপরে আর খাওয়া হয়নি, যেহেতু আমার হাজব্যান্ডকে অ্যাকচুয়ালি ডাক্তার নিষেধ করে দিয়েছিল গরুর মাংস খাওয়ার জন্য। মুরগি খাওয়া যাবে, তো মুরগিটাই খাচ্ছিলাম পরের দিন। আর ওরকম কোনো ভিডিও করা হয়নি। আমাদের ঈদ মোটামুটি এরকম সিম্পলে গিয়েছে। তাও আলহামদুলিল্লাহ যেমন গিয়েছে ভালো গিয়েছে। তো আজকে এই ভিডিওটা আর বড় করলাম না। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কার ঈদ এরকম গিয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।